আন্দোলন ঝিমিয়ে পড়ার কারণে রাজ্য সরকার তার পুরনো ফর্মে ফিরে আসছে। মেয়ের মৃত্যুর ঘটনায় যারা অভিযুক্ত বিরূপাক্ষ বিশ্বাস অভিজ্ঞকে সরকার আবার তাদের পদে ফিরিয়ে আনতে চায়, এমনটাই মনে করেন তিলোত্তমার বাবা মা। বৃহস্পতিবার সকালে পানিহাটির নাটাগড়ের বাড়িতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাবা মা বলেন, এই ঘটনায় যারা অভিযুক্ত বিরূপাক্ষ বিশ্বাস অভিজ্ঞকে সরকার আবার ফিরিয়ে আনছে। একমাত্র মেয়ের ডাক্তারি ছাত্রী তিলোত্তমার মৃত্যুর পর কেটে গেছে 119 দিন, কিন্তু এখনও বিচার মেলেনি। বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন হলেও রাজ্য সরকার তাই দায় এড়াতে পারে না বলে মনে করেন তিলোত্তমার বাবা মা। স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের প্রতি আস্থাও হারাচ্ছেন তারা। এবার তারা কিভাবে সরকার চালাবে সেটা তাদের ব্যাপার। তবে আমি মুখ্যমন্ত্রীকে মেয়ের বিচারের ব্যাপারে কোনো কথা বলতে যাব না। তবে এখনই বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারাচ্ছেন না। বিচারের দাবিতে তাদের আন্দোলন আগামী দিনে আরও জোরদার হবে বলেও জানিয়েছেন তারা। বাবা মা পরিষ্কার জানিয়ে দেন, আমরা বুঝে গেছি যে বিচার পেতে গেলে আমাদেরও আন্দোলনে নামতে হবে। আর সেই কারণে আগামীকাল জুনিয়র ডাক্তার ফ্রন্টের তরফে যে প্রতিবাদী মিছিলের ডাক দেওয়া হয়েছে তাতে উপস্থিত থাকবেন তিলোত্তমার বাবা মা। ঘটনার পর থেকে রাজ্যে নারী নির্যাতনের ঘটনা তো কমেনি, উল্টে আরও বেড়ে গেছে। এখনো পর্যন্ত 17টি ঘটনা ঘটেছে, যা শুনে কার্যত হতবাক তিলোত্তমার বাবা মা। তাদের অভিমত, তার মেয়ের বিচার না পাওয়ায় এক শ্রেণীর মানুষের ঔদ্ধত্য বেড়ে গেছে। একদম থেকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সত্যি কথা বলতে কি, আমরা সমস্ত বিষয়ে আমরা বিধানসভায় গেছিলাম, সেই ব্যাপারটা অনেকে ভালো চোখে দেখেনি। আমরা কিন্তু বিধানসভায় গেছিলাম একটা পরিষ্কার কথা বলতে, বিরোধী দলের সঙ্গে, সেদিন ছিল সংবিধান দিবস, বিরোধী দলের সঙ্গে আমরা কথা বলার জন্য গেছিলাম। এবং আমরা সেখানে বিজেপি, আমাদের যেহেতু প্রধান বিরোধী দল, এবং আর একজন আছেন আইএসএফের নওশাদ সিদ্দিকী, তাদের সঙ্গে আমাদের বিভিন্নভাবে কথা হয় এই যারা, এবং তারা বলেন আমরা আন্দোলনে আপনাদের পাশে আছি। এবং সেটা পতাকাবিহীনভাবে, মানে সাধারণ নাগরিকের হিসাবে ওনারা উপস্থিত থাকবেন বলেছে। বিচারের কিভাবে আমরা বিচারটা পাবো, তদন্ত কিভাবে এগোবে, সেই সমস্ত ব্যাপারেই কথা হচ্ছিল। কারণ আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলন যেহেতু ঝিমিয়ে পড়েছে, সরকার তার পুরনো ফর্ম যেটা আর কি সেখানে ফিরে এসে, যেমন অভিক বিরূপাক্ষকে আবার স্বাস্থ্য মানে মেডিকেল কাউন্সিলে বসানোর চেষ্টা হচ্ছে। এ সমস্ত যেহেতু আন্দোলন থিতিয়ে গেছে বলেই সরকার এই সাহসটা পাচ্ছে। আশা করছি তার বিরুদ্ধে আগামীকাল যে পদযাত্রা হবে, বিক্ষোভ মিছিল হবে, সেখানেও আমরা যোগ দেবো। স্বাস্থ্য ভবন, মানে স্বাস্থ্য ভবন পর্যন্ত যে অভিযান হবে সেখানে আমরা যাব। এবং এখন থেকে আমাদেরও আন্দোলন করতে হবে, আমরা ভালোই বুঝে গেছি। আন্দোলন না করলে এই বিচার আমাদের হাতে, আমরাও আন্দোলনে নামবো এখন থেকে। হ্যাঁ, সরাসরি নামবো। কোনো ঘটনা তো কমছে না। সেই 9 আগস্ট থেকে আমার মেয়ের ঘটনার পরে 17টা ঘটনা ঘটেছে আমরা জানি। আমরা এখন দূরদর্শনের টিভির দিকে মোটামুটি নজর রাখি, 17টা ঘটনা আমরা এই পর্যন্ত দেখতে পাচ্ছি। 17টা ঘটনা ঘটেছে। হ্যাঁ, এর ঘটছে তো পরপর একটার একটা কিছু না কিছু ঘটছে। মানুষের মানে কিছু কিছু লোকের ঔদ্ধত্য এত বেড়ে গেছে। একটা 5 বছরের 7 মাসের একটা মেয়ের ওপরে নির্যাতন হয়েছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। আরজি করে যে মেয়েটি ভর্তি আছে। আচ্ছা, আপনারা যে সরাসরি আন্দোলনে নামবেন বলছেন, মানে কি এবার থেকে রেগুলার বেসিস আপনাদের রাস্তায় দেখা যাবে? না, রেগুলার নয়, আমরা সেইভাবেই বিভিন্নভাবে যতটা সম্ভব হয় আমাদের পক্ষে যতটা সম্ভব করবো, এবং সমস্ত সংগঠনের সঙ্গে যুক্ত থেকে। হ্যাঁ, অবশ্যই বিচার ব্যবস্থাকে ভরসা রাখতেই হবে, এটা তো কিছু করার নেই। এবং তদন্তের উপরেও ভরসা রাখছি। আন্দোলন তদন্ত ঠিক মতন চাপে রাখার জন্য, তো যারা সব বিচার ব্যবস্থা এবং তদন্তের উপরে চাপ তৈরি করার জন্যই আমরা আন্দোলনে নাম। না, ঠিকঠাক সে তো মনে হচ্ছেই। তদন্ত সেভাবে এগোচ্ছে না, ঠিক তদন্ত হচ্ছে না বলবো না। কালচার আবার সমহিমায় ফিরে এসেছে। আমার মেয়ে তো থ্রেড কালচারের জন্যই মারা গেছে। কি জন্য মারা গেছে আমরা এখনো জানি না, কারণ 8ই আগস্ট আমার মেয়ে সুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিল, সকালবেলা সে আর নেই। এবং আমাদের মনে হচ্ছে, কিন্তু কি হয়েছে এখনো আমরা জানি না। আর 4 মাস ধরে আমরা শুধু কোশ্চেন যে কোথায় গেলে আমাদের মেয়ের বিচার পাবো, এবং সেই রাতে আমার মেয়ের সাথে কি ঘটেছিল, কি এমন অপরাধ করেছিল যে তাকে পৃথিবীতে বাঁচতেই দেওয়া হলো না। তাই আগামীকাল ছাত্ররা যে মিছিলে নেমেছে, বিক্ষোভ মিছিল করবে ওই MCI অফিস থেকে স্বাস্থ্য ভবন, ওখানে আমরাও যোগ দেব। এবং আমি দেশের সমস্ত নাগরিককে বলবো, এখানে আসতে যদি না পারেন তারা যার নিজ নিজ অঞ্চলে প্রতিরোধ গড়ে তুলুন, আমাদের পাশে থাকুন, এই বার্তা দিতে চাই আপনাদের মাধ্যমে। বিচার ব্যবস্থা সঠিকভাবে এগোচ্ছে না মনে হচ্ছে, কারণ 4 মাস হয়ে গেল, এখনো আমি জানতে পারলাম না যে কি হয়েছিল আমার সেই রাতে আমার মেয়ের সঙ্গে, কি কেন তাকে এইভাবে নির্মমভাবে অত্যাচার করে মারা হলো।
এটাই তো এটা তো এটাই আমাদের মেইন। ওদের তো সকালে দেখা গেছিল ক্রাইম সিনে, কেন ওদের অভিজ্ঞ বিরূপাক্ষ ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। দেবাশিস শ্রম ফরেনসিক বিশেষজ্ঞ এগুলো এদের তো দেখা গেছিল, কিন্তু এরা এখনো বাইরে এবং স্বমহিমায় এরা বাইরে রয়েছে, ফিরে এসেছে নিজেদের কাজের জায়গায়। শুধু মনে হচ্ছে সব ঠিকঠাক আছে, শুধু আমার না, এটা ব্যাপারে মুখ্যমন্ত্রীকে আমরা কিছু বলতে যাব না। উনি যা ভালো বুঝছেন তাই করছেন। উনি ওনার রাজ্য কীভাবে চালাবেন, মানুষ এত ভোট দিয়ে ওনাকে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে, ওনার দায়িত্ব বেড়ে গেছে, উনি বলেন সবসময়, সেটা উনি দায়িত্ব হিসেবে পালন করছেন। উনি আমার মেয়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিল, সেখানেই খুন হয়েছে। রাজ্য সরকার এই দায় এড়িয়ে যেতে পারে না, যতই সিবিআই করুক যাই করুক, কিন্তু ওনার দায় আছে এটা রাজ্য সরকারের এবং পুলিশ এবং প্রশাসনের। সন্দীপ ঘোষ, একটা কথা বলতে ভুলে যাচ্ছিলাম, সন্দীপ ঘোষকে এখনো সাসপেন্ড করা হয়নি, যেটা আমাদের ভারতীয় দণ্ডবিধিতে আইন করা আছে যে কেউ যদি 48 ঘন্টা কাছে দিয়ে থাকে, যেমন অভিজিৎ মণ্ডল সাসপেন্ড হয়েছেন, কিন্তু সন্দীপ ঘোষ এখনো সাসপেন্ড হয়নি। এটা কি সমস্ত কি ব্যাপার? নিশ্চয়ই হচ্ছে, যেমন দুর্নীতি মামলা চার্জশিট দেওয়া হয়েছে, কিন্তু চার্জশিট কোর্ট গ্রহণ করতে পারছে না, যেহেতু সরকারি কর্মচারী এগেন্স্টে গ্রহণ করা যায় না, আইনত আছে এটা। সেটা তো স্পষ্ট বোঝাই যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি। সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা হচ্ছে, দুর্নীতি যারা করছে তাদের মাথায় প্রশাসনের হাত আছে, এটা আমরা ভালোই বুঝতে পেরে গেছি। না, তার কোনো জবাব আসেনি। না, আসেনি, তবে আমরা একটা সোর্স যে আছে, খুব সম্ভবত আমরা দেখা করবো খুব দিল্লিতে প্রধানমন্ত্রী, এবং আমরা প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার চেষ্টা করছি। হ্যাঁ, আবার না, এখন রিপ্লাই না, সেটা প্রশ্ন আছে, তাদের কি ব্যাপার দেখছি, জিডিটা পাঠিয়েছি, নিশ্চয়ই কিছু সে আন্দোলন করলে তাদের উপর চাপ বাড়ে, নিশ্চয়ই তারাও সময় দেবেন, এটাই আশা করছি। দেখুন, এটা তো রাস্তায় ঘটেনি, একটা ঘরের মধ্যে বলবো। আমার মেয়ে যেমন ঘরে থাকে, তার কাজের জায়গাটাও তার ঘর, সুরক্ষিত জায়গা। বাইরের কেউ এসে যদি করে যায়, কিভাবে সে বাইরের থেকে এসে ঢুকলো, ভেতরের কেউ জড়িত না থাকলে এটা হয় না। এটা ভেতরের কেউ কোনো রকম ভাবে ইনভলভ আছে, তাই বাইরের লোক এসে এটা করে। হ্যাঁ হ্যাঁ, তাই সেই জন্যই নামবো। এই আন্দোলনকে যারা কালিমা লিপ্ত করছে তাদের বিরুদ্ধে আমাদের সবচেয়ে প্রথম প্রতিবাদ রইল। আপনাদের ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।